তুমি পাখিদের কি খেতে দাও দাদা যে তোমার পাখি এত সুন্দর ডিমও পারে আর সুস্থ স্বাভাবিক এরকম বাচ্চাও হয়? নমস্কার বন্ধুরা, আমি অভিষেক মদক রুদ্র। অনেকেই কমেন্ট বক্সে এই প্রশ্নটা করেছো, তাই ভালো একটা ভিডিও করি যে সকালবেলা আমি পাখিদের কি খেতে দিই। পাখিদের মধ্যে সবচেয়ে সহজ এবং কম যত্নে যেই পাখি পোষা যায় সেটা হচ্ছে বদ্রি পাখি। বদ্রি পাখির বেশি কষ্ট করতে হয় না। সকাল সকাল তোমরা দেখতেই পাচ্ছ পাখিদের খাঁচা থেকে পুরোনো খাবারগুলো বের করে ভালো করে ঝেড়ে নিচ্ছি, আর ওই পুরোনো খাবারের মধ্যে নতুন করে খাবার মিশিয়ে দিচ্ছি। এখানে আমি পাখিদেরকে সিড মিক্স দিচ্ছি, যেটার মধ্যে ক্যানারি, মিলেট, ওটস এগুলোই রয়েছে। আর এই যে সূর্যমুখী দানাটা দেখছো, এটা শুধুমাত্র আমার ককাটেল পাখিকেই দিই। আর এই সাদা দানাটার যে বাটিটা দেখছো, এটা আমার বদ্রি পাখিকে আমি দিয়ে থাকি। পাখিদের জন্য সবচেয়ে দরকারি, আর যদি তোমার পাখির বাড়িতে বাচ্চা দিয়ে থাকে পাখিরা, তাহলে তো এটা খুবই ইম্পর্টেন্ট। ভালো মতো শোনো, পাখিদেরকে যেই বাটিতে তোমরা জল দিয়ে থাকো সেই বাটিটাকে 2 বার করে পরিষ্কার করে দিবা। যদি বাচ্চা দিয়ে থাকে তাহলে তো বিশেষ করে পরিষ্কার করতেই হবে 2 বার। এখানে আমার ককাটেল পাখিগুলো ডিম দিয়েছে। তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখো তারা তো জানোই যে ওই ডিম থেকে বাচ্চাও হয়ে গেছে এতদিন। সেই জন্য বিশেষ করে আমি কিন্তু ওদের জলটা পাল্টে দিই, কারণ এই বাটিটা কোনোভাবে যদি বাচ্চাদেরকে জল খাওয়াতে গিয়ে বাচ্চাদের মুখে চলে যায় তাহলে কিন্তু ওদের অনেক বড় ক্ষতি হতে পারে। কয়েকদিন ধরে এত গরম পড়েছে, ওদের খাবার দিতে গিয়ে আমি অস্থির হয়ে গেছি। তো ভাবলাম নতুন ঘরটাকে ভালো মতো ঝাড় দিয়ে ওখানে একটুখানি শুই। সেই জন্য নতুন ঘরটা ঝাড় দিয়ে যেই শুয়েছি, তখনই হঠাৎ করে মনে পড়েছে আমাদের ঘরের জন্য তো একটা শোকেস নিতে সন্ধ্যেবেলা যেতে হবে। আর এদিকে মা পাখির জন্য একটা নতুন জিনিস করতে বলেছিল, ওই জিনিসটা তো আমার মাথাতেই ছিল না। আসলে সকালবেলা যখন মা ভাত রান্না করছিল তখন পাখির বাচ্চাদের জন্য মা কিন্তু ডিম সিদ্ধ করে রেখেছিল। তাই জন্য আমি একটা সজনা গাছের কাছে চলে এসে কতগুলো সজনা পাতা পেরে নিচ্ছিলাম। পাখির বাচ্চারা কিন্তু সব ফ্রুট খেতে খুবই ভালোবাসে, তার মধ্যে এগ ফ্রুটটা দেওয়া ওদের জন্য খুবই উপকারী, আর ওরা খেতেও খুব পছন্দ করে। তাই সজনে পাতা নিয়ে আসার সময় হঠাৎ করে পুষির সাথে দেখা। ওকে নিয়ে যদি আমি ডলাডলি না করে আমার একদম শান্তি হয় না। গরমের জন্য ও কিন্তু এই গাছের তলায় শুয়ে আছে। ও আর একটা খুব দরকারি কথা, সেটা হচ্ছে এগ ফ্রুটটা কিন্তু খুব গরম, আর যদি অতিরিক্ত গরম পড়ে তাহলে পাখিদেরকে না দেওয়াই ভালো। কিন্তু সপ্তাহে একদিন দিলে কিছু হয় না, কোনো জিনিসই বেশি ভালো না। সেই জন্য প্রতিদিন যদি তুমি এগ ফ্রুটই দাও সেটাও কিন্তু পাখিদের জন্য ক্ষতি করে। তো সপ্তাহে একদিন আমি অল্প একটু পাখিদের জন্য এগ ফ্রুট দিয়ে থাকি। তো এখানে সজনে পাতা আর ডিমটাকে আমি ভালো মতো মেখে নিচ্ছি। আরেকজনকে দেখো হা করে তাকিয়ে আছে, ও কিন্তু বুঝতে পারছে না যে আমি কি করছি। একটু পরে আমাদের ছোট মিনির রিয়াকশনটা দেখি ও কেমন করে। আসলে তখনও পর্যন্ত ও কিন্তু ডিমের গন্ধটা পায়নি। যখন ডিমের গন্ধটা পাবে তখন দেখো ওর অবস্থাটা কি হয়। এখনো কিন্তু ডিমের গন্ধটা পাওয়া শুরু করে দিয়েছে। ও কিন্তু এগ ফ্রুট খাওয়ার জন্য কাছে চলে এসেছে। দেখছো কেমন মাও মাও করছে। তো কি করবো, তাই জন্য ওকে একটুখানি খেতে দিয়ে দিলাম এই এগ ফ্রুটটা। কি সুন্দর মহা আনন্দে দেখো এগ ফ্রুটটা খাওয়া শুরু করে দিয়েছে। ও খুব ভালোবাসে। কিন্তু আমার পাখিরা এতদিন ধরে আমার বাড়িতে আছে, আর ও নতুন জন্ম নিয়েছে আমাদের বাড়িতে, কিন্তু কোনোদিনও কোনো পাখির ক্ষতি করেনি। বাবা পাখিটা কিন্তু নেমে এসছে খাওয়ার জন্য। দেখো খাওয়া শুরু করে দিয়েছে। সবচেয়ে সাহসী এই বাবা পাখিটাই। তারপরে দেখা দেখি মা পাখিটাও চলে আসলো। কিন্তু পাখি যাত্রা এতটাই খারাপ, যখন নতুন করে ডিম দেয় তখন আর পুরনো বাচ্চাকে দেখতে পারে না। ওদেরকে বলে তোরা নিজের মতো মানুষ, এখন আমি নতুন বাচ্চাদেরকে দেখবো। দেখো ওদেরকে কিছুতেই খেতে দিচ্ছে, কিন্তু আমার নতুন পাখিরা কোনো অংশে কম না। বলছে তোরা খেতে দিবি না তো ঠিক আছে, আমি খেয়েই দেখাবো। দেখো কি করে জোর জবরদস্তি করে ওখানে খাওয়া শুরু করে দিয়েছে। আসলে জীবনের প্রথম শিক্ষাটা ওর বাবা মাই দিয়ে থাকে যে জীবনে বাঁচতে হলে লড়াই করতেই হবে, আর লড়াই করেই খেতে হবে। আর তখন যে বললাম সন্ধ্যেবেলা আমরা শোকেস কিনতে যাবো, সেই জন্য দোকানে চলে আসলাম। দেখো এখানে শোকেস পছন্দ করে একটা পছন্দ হয়ে গেলে বাড়িও নিয়ে আসলাম। কেমন হয়েছে শোকেসটা অবশ্যই কমেন্টে জানাবা কিন্তু।